আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বেরোছি মূলত দু একটা কাজে অ্যান্ড পার্সোনাল কাজ, কালকের মতোই আবার মান্তাকার সাথে দেখা করব। তো নাস্তা করার কথা ছিল আজকে মান্তাকার সাথে একসাথে। মান্তাকা বলছিল যে, আমিই বলছিলাম মূলত যে আমি সকাল 8টার ভিতরে ওর বাসার নিচে থাকবো, ওরে 7:30টার মধ্যে উঠে রেডি হতে বলছিলাম। আর সেই জায়গায় আমি মানে 8টা বাজে তো ঘুম ভাঙেই নাই, 9:30টার দিকে যায় ঘুম ভাঙছে। 9:30 না, 9:45টার দিকে বা 10টার দিকে যায় ঘুম ভাঙছে। আর দৌড়ায় কোনো রকম রেডি হয়ে টয়ে বেরোলাম। দেন আব্বুকে আবার টাউন হলের দিকে ড্রপ দিয়ে দেন মান্তাকের সাথে জায়গা দিয়ে গেছি। তো এই মান্তাকে নাকি 6:30 থেকে ঘুম থেকে উঠে এই পর্যন্ত না খাওয়া, বেচারা নাস্তা করে নেই। আজকে যেহেতু বলছি আমি একসাথে নাস্তা করবো, ও ওয়েট করতেছে যে একসাথেই নাস্তা করবো। বাইরে চালায় বুঝছো, তোর লাগে দাঁড়ায় থাকা বইসা এনে কতবার যে দাঁড়ায় ছিলাম জানোস না তুই। আমার আবার আব্বু হঠাৎ বলে সার্ভিস করাবি, না না, এটা জাস্ট কাগজ। আব্বু হঠাৎ করে বলে ফোন দিয়ে এগিয়ে নি উঠে যে এই টাউন হল যাবে, রং কিনবে, বাসায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে না, এই জন্য। এটা তো ব্যাগে রাখ, আমার পকেটে থাকে। সেই বাইকটা তোরে মানায় হলো। হেলমেট নিয়ে বাড়িতে আমার যেটা এত ছোট, আমার মনে হয় না তোর মাথাও লাগে। আমার মাথায় কেন, তোর মাথায়? আমার মাথায় তো লাগেই না, চিপা পুইরা ব্যথা লাগে আমার। কি বলে? 2000 টাকা দিয়েছিলাম। তো এখন আবার চলে আসছি আদাবর দিয়ে, এই যে সেকেন্ড থেকে দিকে ঢুকে যেতেছি। তো আমার পিছনে জিক্সারে আছে মান্তাকা, জিক্সার 2019 ভার্সনটা, নতুন ভার্সনে। তো মান্তাকার মামার বাইক ওইটা। মান্তাকা বলতেছিল ওর একটু বাইক চালাতে ইচ্ছা করতেছে, যেহেতু লাইসেন্স নাই, সাথে হেলমেট নাই। তো ওর ভিতর দিক থেকে মানে মেইন রোডে না উঠে আমরা নবদার দিকে যাবো আমাদের একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো মান্তাকার হাত বাইকে এখনও ক্লিয়ার না, খুব আস্তে আস্তে চালায় যাইতেছি যেন মান্তাকা মানে কনফিউজ না হয়ে যায়, হারায় না ফেলে, আবার ও আমারে ফলো করে জোরে টান দিয়ে আবার পড়ে না যায়। এই জন্য সাথে একটু বিগিনার বাইকার থাকলে একটু কম্প্রোমাইজ করে চালাইতে হয়, কারণ আমাদের একটা রং মুভের কারণে আমরা হয়তো বেরো যেতে পারবো, বেঁচে যেতে পারবো, কিন্তু বিগিনার একটু প্রবলেমে পড়তে পারে। আর মান্তাকে এইভাবে যদি রাস্তায় না চালায় তাহলে শিখবে না। আর মান্তাকে বাইক কিনছে, মানে এই হেলমেট কিনছে, বাট হেলমেটটাও নিজে যায় কিনে নাই, যে কোনো সাইজটা দেখে কিনতে পারে নাই, যেটার কারণে ওর এখন হেলমেটটা পরতে পারতেছে না। ওর মাথা থেকে অনেক ছোট হেলমেট কিনছে, মাথায় হেলমেটটা ঢুকেই না, এই কারণে হেলমেটটাও পরতে পারেনি বেচারা। আর আবার আজকে বা কালকে একটা নতুন হেলমেট কিনে দেন বাইক প্র্যাকটিস করবে। তো অনেকেই বলতে পারেন যে হেলমেট কেন পরে নাই ফ্রেন্ড, তো ব্যাপারটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানে পরিস্থিতির শিকার বেচারা হেলমেট কিনছে, বাট হেলমেটের সাইজটা ওর মাথা থেকে ছোট হয়ে গেছে, কারণ আবার হেলমেট কিনতে হবে। চলে যাচ্ছে আমাদের ফ্রেন্ড ফিজার বাসার সামনে। মান্তাকার আমার বাইক পার্ক করা শেষ, ফিজা নামতেছে, এটা ফিজার বাসা। ফিজা নামলে 2-4 মিনিট কথা বলে চলে যাবো। বুঝবো না এটা আমার বাইক, লাস্টে যখন একসাথে যাবো তখন এই যে চলে আসছে ফিজা। হাই, এই যে মাস্কটা খুলো, তোমার চেহারাটা একটু দেখি। না না না, দেখবো, এত সুন্দর চেহারা লুকিয়ে রেখে কি হবে, দেখাইতে হয়। কি অবস্থা, কতদিন পর এই বুকটা ফিরে পাইলাম। হ্যাঁ, বাসা যাবো না? কোসিয়াম কোনটা? ও উমা ভাই মারা গেল কিভাবে? আমারে ও শিট, এত লোর বাইক ভাই রে ভাই, ওর বাইক প্রচুর লোক। ও শিট, কি রে ভাই,
কিরে তোর বাইক এত লোক কেন? দেখ কিভাবে বাজে। এবার বাজে না, এই যে ওর সামনে থাকলে বাজে না। দেখ মান্তাকা ইজ নট সেফ। তোমার মতো মরিস আল্লাহ ভরসা। ও শিট, কিরে তোর টাইমিং চেইনের সমস্যা। ইনশাল্লাহ আবার দেখা হবে। ফাইনালি ফিজার সাথে দেখা করে চলে যাইতেছি আমার মান্তাকার বাসার দিকে। আমি মান্তাকার খালার বাসার দিকে। বাইকটা ওর বাসার নিচে রেখে দেন আবার বেরোইতে হবে। যে কাজে বেরোইছে এই কাজটা করতে হবে। একটু পুরান এয়ারপোর্টের দিকে যেতে হবে, শহীদ জাহাঙ্গীর গেটের সামনে। মান্তাকার বাসার দিকে যাই, গিয়ে বাইকটা রাখি, কারণ মান্তাকার বাইক তো মান্তাকা চালাইতে পারবে না। মান্তাকার মামার বাইক, ওর তো লাইসেন্স নাই। ও আমার সাথেই যাবে। অ্যান্ড জিক্সার বাইকটা একটু চালাইছি, চালানোর পর অনেক প্রবলেম বেরোয়েছে। মানে বাইকটা কিনছে 6 মাস, বড় জোর 6 মাস মনে হয়ও নাই। কয়েকদিন আগেই কিনলো বাইকটা, টাইমিং চেঞ্জ চলে গেছে, বাইকের ক্লাচ প্লেট চলে গেছে, বাইকের ক্লাচ মানে লিভারের সমস্যা, মানে এত প্রবলেম। আবার বাইক মানে আমার বাইকে 3 জনও যদি উঠাই, 3 জন নিয়ে আমার বাইকে মানে এত প্রবলেম ফিল করি না কোনো একটা স্পিড ব্রেকার ক্রস করতে। আর ওর বাইকে আমি ফ্রিজারে নিয়ে একটু চালাইলাম, বাইক লেজিট বাড়ি খাইতেছে পুরো। তলা দিয়ে বাইকের যে জায়গায় আমাদের বাইকের থাকে, ডাবল স্ট্যান্ডটা থাকে, লেজিট বাড়ি খাইতেছে, খুব ভারীভাবে বাড়ি খাইতেছে। তা আবার অত স্পিডেও টান দিনি, অল্প একটু জায়গার ভিতরে ফ্রিজারে রাইড দিলাম, এত বাড়ি খাইলো আমার ভয় লাগতেছিল লেগে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব বাজে লেভেলের কম, মারাত্মক কম। মান্তাকা কেমনে চালাইতেছে আমি জানি না, অবশ্যই একা চালাইতেছে। তো যাই হোক, জিক্সারের রিভিউ দিতেছি না, জাস্ট আমি ওর বাইকটা চালায় কি ফিল করলাম ওইটা বললাম। আই হোপ কেউ বাজেভাবে বা খারাপভাবে নেবেন না, কারণ হইতে পারে যে রাইডারের উপর ভ্যারি করে বাইকের এই অবস্থা। হয়তো ওর মামা বাইকটাও ওইভাবে মেনটেন করতে পারে নাই বা করে না, এই কারণে এই প্রবলেমগুলো। সব জিক্সারে নাও হইতে পারে, আমি জাস্ট ওর জিক্সারের কথা বললাম। তোর বাইক চালায় কী কী প্রবলেম ফেস করলাম ওটা বললাম। বাইক কিনছিস কয় মাস হয়েছে? 6 মাস হয়েছে? বাজে কয়টা? তাড়াতাড়ি যাইতে হবে। 12:31 বাজে। কই যাবি? জাহাঙ্গীর কি লিফট পর্যন্ত। আসলে তো এখন আছি শ্যামলির দিকে। শ্যামলি মান্তাকার বাসা থেকে মান্তাকার মামার বাইক নিয়ে বেরোইছি। তো আমার বাইকটা ওর বাসার গ্যারেজে রেখে গেছি। ফার্স্টে আমার যে কাজটা ওই কাজটা করে দেন মামার বাইক নিয়ে সার্ভিসে যাইতে হবে, কারণ বাইকে অনেকগুলো প্রবলেম। একটু আগে ভিডিওতে একটু আগে আমি শেয়ার করছি প্রবলেমগুলো কিছু একটা। তো প্রবলেমগুলো আমার দেখে দেখে ফিক্স করাইতে হবে। কিরে ভাই, নিউট্রাল হয়ে যায়। ওইটাই তো আমি বললাম না, নিউট্রাল হয়ে যায়। ব্যাপারটা হয়েছে, আমি বেশিক্ষণ চালাই নাই বাইকটা, আমার হাতটা অনেক ব্যথা করতেছে। আর এটা আমার কথা না, এটা মান্তাকারও কথা, আমার ফ্রেন্ড অ্যান্ড আমার ফ্রেন্ডের মামারও কথা, যে হাতে প্রচুর ব্যথা করে, যে ব্যথার কারণে উনি ক্লাচের লিভার পর্যন্ত লুজ করে রাখছে। তো এই ব্যাপারটা আসলে ঠিক করা উচিত। হ্যান্ডেলটা কেমন যেন হাতে অনেক পেইন করে, মানে হাতের এই মানে পাম্পটায়
অনেক ব্যথা লাগতেছে। সো আমাদের বাইক সার্ভিসে দিয়ে মান্তাকারে নিয়ে হেঁটে হেঁটে খানাদের দিকে যাইতেছি। খানাতে গিয়ে মানে লাঞ্চ করব বা হালকা পাতলা কিছু খাবো। কাচ্চি, ঢাকা কাচ্চি, এটা কোথায়? মিরপুর 6 আশেপাশে বা দূরে কোথাও, কি জানি, যাই না। ওইটা কি জোকার বার্গার শপ না? চল, এই হাইটা এটা গেলে এটাই বেনিফিট। রিক্সায় গেলে এত কিছু খেয়াল করছি না, ডাইরেক্ট খানাতে চলে যেতি। তো দেখা যাক খানাদের দিকে যাব না কোন দিকে যাব, আগে ডিসাইড করি। আমরা এখন আছি জুসবেরিতে। এটা হচ্ছে মিরপুর 2 নম্বর একটা রেস্টুরেন্ট। আমরা ক্যাফে টাইপ রেস্টুরেন্ট, বাট হেভি ফুড এন্ড সব লাইট ফুড available। সবই অ্যাভেলেবল। আমরা আপাতত রাইস বোল আর হচ্ছে দুটা রাইস বোল আর একটা দুটা মোহিতো, মিন্ট মোহিতো আর অরেঞ্জ মোহিতো। তো এইখানে খাওয়া দাওয়া করে আমরা বাইকের ওদিকে যাবো। সো আমাদের যে এস্টিমেটেড টাইম হচ্ছে 4টা পর্যন্ত, দেখি এখানে ওয়েট করা যায় কিনা, কারণ বাইরে অনেক গরম। Fill me out with your smile. Now the sunshine brings the light. Fill me out with a flame. I will let you in this game. Take me out when I'm down. 'Cause with you I'm safe and sound. 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 I'm safe and Bring that beat back. তো আনফর্চুনেটলি বাইকের সার্ভিস আজকে করাইতে পারি নাই। আমরা ওইখানে গেলাম, অনেকক্ষণ ওয়েট করলাম, বসলাম, একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, তারপরে এসে দেখি অনেক বড় সিরিয়াল। আর আজকে বাইক সার্ভিস করাইতে গেলে রাত প্রায় 7-8টা বেজে যাবে। তো ভাবলাম কালকে সকালে হয়তো আসবো, অথবা মান্তাকার মামাই নিয়ে আসবে বাইক। তো আজকে বাইক নিয়ে গ্যারেজে রেখে দিই, দেন আমার বাইকটা গ্যারেজ থেকে নিয়ে বেরোই। সার্ভিসটা করাইতে পারলে আজকে ভালো হয়েছে। আনফর্চুনেটলি অনেক ভিড় থাকার কারণে, অনেক কাজের লোড ছিল, প্রেশার ছিল, এই কারণে ওনারা আর কি টাইম দিতে পারেনি। বাট আমরা আগামীকালকের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছি যে কয়টায় আসতে আমাদের বাইকটা তাড়াতাড়ি সার্ভিস হবে। সকাল সকাল আসতে বসে 9টার ভিতরে। আল্লাহ হাফেজ। তো এতক্ষণ আমার ক্যামেরায় সিনেম্যাটিক মোডে ভিউ হইতেছিল, মানে সিনেম্যাটিক লিনিয়ারে ছিল। তার মানে আমার হয় রাস্তা আসছে অথবা বাইকের স্পিডোমিটার আসছে, যেটা একসাথে হয়তো আসে নাই। আমি একটু আগে মান্তাকা যখন চলে যেতেছিল তখন ক্যামেরা বাইরের জন্য অন করলাম, দেন খেয়াল করলাম ব্যাপারটা। তো যাই হোক, মান্তাকা চলে গেল। তারপরে এখন আজকে তো আমার বাইক নিয়ে তেমন এটা বেরোয়া হয় নাই, মান্তাকার বাইক নিয়েই ঘুরছি। তো এখন বাইকে ফুয়েল নেওয়ার জন্য আবার ট্রাস্টের দিকে যেতেছি। আমার বাসা থেকে ট্রাস্টটা অনেক দূর, তারপরেও আমি ট্রাস্টে যাওয়ার ফুয়েলটা নিতেছি, কারণ গতকালকে এতগুলো টাকা দিয়ে বাইকটা সার্ভিস করাইলাম। এখন যদি বাইক সার্ভিস করানোর পরে উল্টাপাল্টা বাজে তেল ভরি, তাহলে বাইকের মানে যা সার্ভিস করেছি তা আস্তে আস্তে মানে অনেক তাড়াতাড়ি বাইকটা আবার ঝামেলা প্রবলেম দেখা দেবে। তাই ভাবলাম যে ভালো তেলই ভরি, একটু ডিস্টেন্স হইলেও ভালো তেলটা নেওয়াই ভালো। তো এখন ট্রাস্টের দিকে যাইতেছি। ক্যামেরার চার্জও প্রায় শেষের দিকে।
সো ট্রাস্টে থেকে ফুয়েল নেওয়া শেষ। ফুয়েল নেওয়ার পরে আমি সবসময় ট্রিপ 2টা 0 করে দিই প্রত্যেকবার ফুয়েল লোড করার পরে, যে মানে কত টাকায় কত লিটার চললো আর কি, এটা হিসাব করি, কত লিটারে কত কিলো গেল, এটা আর কি একটা হিসাব থাকে। আর ট্রিপ 1টা আমি রাখি হচ্ছে আমার ইঞ্জিন অয়েলের জন্য। 1500 কিলো পর্যন্ত ইঞ্জিন অয়েলটা চালায় ট্রিপ 1টার, মানে ট্রিপ 1-এ 1500 কিলো হয়ে গেলে আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিই। ডান দাও সামনে। এটা গল্প করার জায়গা, এটা গল্প করার রাস্তা। তো এখন বাসার দিকে অলমোস্ট চলে আসছি। ব্লগটা এখানেই শেষ করে দেওয়া দরকার, আজকে আর বেরোবো বলে মনে হয় না। তো এতক্ষণ যারা ব্লগটা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংকস আ লট। আশা করি নেক্সট ভিডিওগুলো এভাবেই সাপোর্টিভভাবে দেখবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক।